আসসালামু আলাইকুম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমরা গত ক্লাসে বীজগণিতীয় এবং রাশিমালা অধ্যায়ে অনুশীলনী 3.1-এর আমরা গত ক্লাসে 10 নাম্বার ম্যাথ পর্যন্ত সমাধান করতে পেরেছি। আজকে আমরা 11 নাম্বার থেকে শুরু করব। দেখি আমরা 11 নাম্বার থেকে সেটাকে সলিউশন করতে পারি কিনা। তোমাদের পাঠ্য বইয়ে 11 নম্বরে এই ম্যাথটা দেয়া আছে a প্লাস বি প্লাস সি 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 1/4 হলে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার সমান কত দেয়া আছে। দেয়া আছে a প্লাস বি প্লাস সি 6 a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দেওয়া আছে কি 1/4। এখন আমি লিখতে পারি যে আমরা জানি a প্লাস বি প্লাস সি। এখন দেখো তো, আমি যদি এখানে এই টুটা না রাখি, আমি কার মতো দেখতে পাচ্ছি? a প্লাস বি প্লাস সি এটার মতো দেখতে পাচ্ছি। যদি আমি বর্গ দেই তাহলে এইটা মানে আমি কি বুঝতেছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাই তো তোমাকে বুঝতে হবে যে আসলে মানে কোন সময় কোন ধরনের তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমি এটা সূত্র জানি a প্লাস বি প্লাস সি অল স্কয়ার। এটার অনুসিদ্ধান্ত আমি কি জানি? এখন এটার অনুসিদ্ধান্ত আমি কি জানি? জানি যে জানি এ ওকে আমি এটার অনুসিদ্ধান্ত জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। এটার অনুসিদ্ধান্ত আমি জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। আমি এটা অনুসিদ্ধান্ত জানি। এটার মানে কি দেয়া আছে ভাইয়া? 6 দেয়া আছে। আমি এখানে 6 লিখব, এর উপর স্কয়ার দিব। এটার মানে কি দেওয়া আছে? 1/4। সূত্র প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো তো, দুইটা 6 যদি তুমি গুণ করো তাহলে আমি কত পাবো? পাবো হলো 36 পাবো। এখানে হচ্ছে আমি যদি এটা আমি এই অবস্থায় রাখবো 2ab প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো তো ভাইয়া, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি যে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ সমান সমান এই 1/4 কে এই পাশে রাখলাম, 36 কে এই পাশে গিয়ে মাইনাস করে দিলাম। তাহলে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ, এটাকে যদি আমি মাইনাস করি তাহলে আমি কত পাবো? মাইনাস করলে 22 পাবো। অবশ্যই 22 পাচ্ছি। এখন আমি এটাকে যদি ab প্লাস বিসি প্লাস সিএ এই দুইকে আমি এই পাশে ভাগ করে দিব 2। যদি কাটাকাটি করি কত পাচ্ছি? 11 দুগুণে 22। অতএব ab প্লাস বিসি প্লাস সিএ 11 পাচ্ছি। এখন আমাকে এইটা বের করতে বলছে, তাহলে আমি এখন লিখতে পারি, যেহেতু বোর্ডে একটু প্রবলেম, জায়গার একটু সমস্যা, তোমরা এটাকে স্ক্রিনশট নিতে পারো। আমি বোঝানোর ক্ষেত্রে শুধুমাত্র এই অংশটা লিখে রাখবো, তোমরা স্ক্রিনশট নিতে পারো। 1 2 3 ওকে। আমি শুধুমাত্র এই অংশটা আমাকে কাজে লাগবে বিধায় এই অংশটা শুধুমাত্র আমি রাখবো। আমি এখানে কি পেয়েছি? পেয়েছি ab প্লাস বিসি প্লাস সিএ
পেয়েছিলাম কত 11। এখন আমি লিখতে পারি যে প্রদত্ত রাশি কি দেয়া আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন তুমি লক্ষ্য করো তো ভাইয়া যে a মাইনাস বি হোল স্কয়ার এইটা তুমি এটা কিসের সূত্র লক্ষ্য করতেছো? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমি 100% লক্ষ্য করতেছি। b মাইনাস সি, এটা b মাইনাস সি, b কে ধরবো a, c কে ধরবো b, তাহলে আমি বলতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। তুমি a মাইনাস বি হোল স্কয়ারের যদি সূত্র প্রয়োগ করো তুমি এখানে কি পাচ্ছ? আমি জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে সূত্রের প্লাস, এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্রের প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন যদি আমি এটাকে সাজিয়ে লিখি, এই যে প্লাস এ স্কয়ার, আমি কয়টা এ স্কয়ার পাচ্ছি ভাইয়া? 2 আমি এখানে পাচ্ছি 2a স্কয়ার প্লাস, আগে আমি প্লাসের গুলো হচ্ছে যোগ করব, এরপর মাইনাসের গুলো যোগ করব। প্লাস আমি এই যে প্লাস বি স্কয়ার কয়টা বি স্কয়ার পাচ্ছি? 2b স্কয়ার পাচ্ছি প্লাস এই যে প্লাস সি স্কয়ার পাচ্ছি 2c স্কয়ার। এখন আমি মাইনাসের গুলো যোগ করব, মাইনাস 2ab একটা আছে, আমি লিখতে পারি মাইনাস 2 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, কারণ এগুলো একটা করে আছে। তুমি যদি এই অংশটা থেকে যদি 2 কমন নাও, থাকতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মাইনাস যদি আমি এখানে 2 কমন নেই, ab মাইনাসে মাইনাসে প্লাস bc মাইনাসে মাইনাসে প্লাস ca। এখন যদি আমি ওকে এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 2, এটা আছে গুণ অবস্থায়, এটার মান আমি কত পেয়েছি ভাইয়া? এটার মান কত দেওয়া আছে? 1/4 দেওয়া আছে, মাইনাস এই যে 2 গুণন এটার মান আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। এখন আমি এটাকে যদি ক্যালকুলেশন করি এখানে কত পাবো ভাইয়া? 14 দুগুণে 28 পাবো, মাইনাস 11 দিয়ে 22 পাবো। এটাকে যদি তুমি কত পাবো? 6 পাবো। এটাই হচ্ছে অ্যান্সার। অনেক মজা করে আমরা উত্তরটা বের করতে পারলাম, তাই না? আচ্ছা, যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া আমি এই অনুশীলনের 11 নম্বর ম্যাথটা বুঝতে পেরেছি, কারণ এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল। যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করো, এই ম্যাথের উপরে প্রয়োজনে আমি আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। চলো আমরা পরবর্তী ম্যাথটা করতে পারি কিনা। ওকে, 12 নম্বরটা কি দেয়া আছে? 12 নম্বরটা দেয়া আছে x 3 y দেয়া আছে 4 এবং z দেয়া আছে কত? 5। z দেয়া আছে 5 হলে 9x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4z স্কয়ার প্লাস
সরি মাইনাস 2 4 xy minus yz plus zx ওকে দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস, হ্যাঁ রাইট ঠিক আছে। এখন আমি এটাকে লিখতে পারি যে দেয়া আছে কি দেওয়া আছে, x হচ্ছে 3, y হচ্ছে 4, z হচ্ছে কত 5। এখন লিখতে পারি প্রদত্ত রাশি 9x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস xy yz zx। আচ্ছা, এইটা আমি সমাধান করার আগে তোমাদেরকে একটা বিষয় আমি ধারণা করি যে তুমি যদি এই ম্যাথটা যদি তুমি যে কোনো গাইডে মানে সমাধান দেখতে চাও তাহলে তোমার মাথাটা একটু ঘাবড়ানোটাই স্বাভাবিক। কারণ এই ম্যাথটা আমি বেশ কয়েকটা গাইডে আমি এটাকে মানে দেখছি এত বড় করে দেয়া, যেটা স্টুডেন্টের জন্য একটু ঘাবড়ানোটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমি আসলে এটাকে কিভাবে শর্ট করলে তোমরা খুব সহজে বুঝতে পারবা সেইটা নিয়ে আসার আমি চেষ্টা করছি এবং দেখি আসলে সেই শর্ট বিষয়টা দিয়ে আমি তোমাদেরকে বুঝাইতে পারি কিনা। আচ্ছা, আমি এখানে 9 লিখব। 9 এটা কিন্তু ইনটু অবস্থায় আছে, ইনটু x এর মান কত দেওয়া আছে 3 এর উপর স্কয়ার প্লাস 16 ইনটু y এর মান কত দেওয়া আছে 4 স্কয়ার প্লাস 4 ইনটু z এর মান কত দেওয়া আছে 5 স্কয়ার মাইনাস 24 x এর মান দেওয়া আছে 3 ইনটু y হচ্ছে কত 4 মাইনাস ইনটু y হচ্ছে 4 ইনটু z এর মান 5 প্লাস 12 ইনটু z এর মান 5 ইনটু 3। এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো 3 আর 3 9 9 কত হচ্ছে 81 প্লাস তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো 4 4 16 এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে ওকে, এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি 4 4 16 16 গুণন 16 256 প্লাস এখন যদি 5 আছে দুইটা লিখতে পারি 5 5 25 5 5 25 গুণন 4 100 এখানে আছে মাইনাস। এখন 3 4 12 12 গুণন 24 12 গুণন 24 288 মাইনাস 4 5 20 20 এবং 16 যদি গুণ করি 320 মাইনাস 320 প্লাস 3 5 15 15 আর 12 যদি গুণ করি 180। ওকে, এখন আমি আগে যোগগুলোকে এক জায়গায় করব, 81 256 100 এবং 180 কে এক জায়গায় লিখব, এরপর মাইনাস দুটাকে এক জায়গায় লিখব। তাহলে এখন আমি যোগ করতে পারি যে 81 256 100 তারপর কত 180 617। এখন মাইনাস দুটাকে আমি এক জায়গায় লিখব, 288 200 মাইনাস 200
মাইনাস 288 এবং মাইনাস 320, তাহলে 608 পাচ্ছি। এটাকে যদি আবার আমি মাইনাস করি তাহলে আমি কত পাচ্ছি? 617 মাইনাস 608, 9 পাচ্ছি। এটাই হচ্ছে আনসার। অনেক মজা। আমি এই ম্যাথটা আমি অনেকভাবে এটাকে চেষ্টা করছি যে কিভাবে এটাকে শর্টকাটে নিয়ে আসা যায় এবং তোমরা সহজে বুঝতে পারো, সেইটা ভেবে আমি আসলে এই সমাধানটা আনার চেষ্টা করছি। শেষ পর্যন্ত 9 হচ্ছে অ্যান্সার এবং তোমাদের পাঠ্য বইয়ের অ্যান্সার 9ই আছে। বুঝতে পারছো? যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি এবার দেখি যে আমরা 13 নাম্বারটা সলিউশন করতে পারি কিনা। থ্রি এ প্লাস 2c, দুইটি বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ করো। ওকে, আচ্ছা আমি কি বুঝতেছি ভাইয়া, যে আমি যদি মানে বলি যে 2a স্কয়ার মাইনাস 3b a স্কয়ার, মূলত আমাদেরকে এই ধরনের একটা রূপে রূপান্তর করতে হবে। বলতেছে যে এই সংখ্যা দুটিকে বর্গের বিয়োগফল, বর্গ মানে কি, যে কোনো কিছুর উপর পাওয়ার 2 থাকবে, এটাকেই বোঝাচ্ছে যে কোনো কিছুর উপর পাওয়ার 2 থাকবে, মানে দুটি সংখ্যাকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। দুটি সংখ্যা আমরা পাইছি, এর উপর বর্গ করছি, আমরা বিয়োগফলে প্রকাশ করতে পারতেছি। এই ধরনের একটা ট্রামে যদি আমরা এই দুটো সংখ্যাকে নিয়ে আসতে পারি তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। ওকে, এখন আমি লিখতে পারি, ওকে এখন আমি লিখতে পারি যে ধরি a প্লাস 2b a 3a প্লাস 2c, এটা হচ্ছে b। প্রদত্ত রাশি a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, তাহলে এইটাকে আমি ধরছি a, এটাকে ধরছি b। এখন ভাইয়া বিষয়টা হচ্ছে যে তুমি এ বি জানি এটা একটা অনুসিদ্ধান্ত, তুমি এ বি মানে কি বোঝো? অনুসিদ্ধান্ত সূত্র এ বি মানে আমি বুঝি যে এ জানি আমি a মাইনাস বি বাই 2 এর উপরে a স্কয়ার মাইনাস a প্লাস বি বাই 2। আমি কিন্তু অনুসিদ্ধান্ত এইটা জানি। তাহলে এ তুমি কাকে ধরছো? এ আমি ধরছি যে a প্লাস 2b সূত্রের মাইনাস বি আমি ধরছি 3a প্লাস 2c, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে a স্কয়ার রেখে দিলাম সূত্রের মাইনাস। এখন a আমি জানি a প্লাস 2b, a প্লাস 2b সূত্রের প্লাস, বি হচ্ছে 3a প্লাস 2c, বর্গটাকে এই পাশে রেখে দিলাম, নিচে হচ্ছে 2 রাখলাম। এখন বিষয় হচ্ছে ওকে, এখন বিষয় হচ্ছে কি যে আমি এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি যে 3a মাইনাস 3a প্লাস 3a, আমি আগে লিখতে পারি যে 2b মাইনাস 3a থেকে প্লাস একটা a যদি বাদ দেই 2a প্লাস 2c,
নিচে হচ্ছে 2। ওকে, আমি এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি, হ্যাঁ বর্গ আমি রেখে দিব, মাইনাস, সূত্রের মাইনাস, এখানে আমি 3, এখানে আমি কি পাচ্ছি যে 3a 2b, তাহলে এখানে আমি লিখতে পারি 2b, সরি এখানে আমি আগে লিখতে পারি যে ফার্স্ট ব্র্যাকেট 3a থেকে একটা প্লাস a, তাহলে আমি পাচ্ছি কি পাচ্ছি 4a পাচ্ছি, প্লাস 2b প্লাস 2c, এটাকে আমি বর্গই রেখে দিব, নিচে 2। তাহলে এখন আমি যদি ভাইয়া এখানে আমি 2 কমন নেই, এখানে যদি আমি 2 কমন নেই কি পাচ্ছি b মাইনাস a মাইনাস c, এর উপরে বর্গ, নিচে হচ্ছে 2 মাইনাস, এখানে যদি আমি 2 কমন নেই, 2 কমন নিলে তাহলে 2 2 4 থাকে হলো a, তারপর প্লাস b প্লাস 2c, এটার হবে স্কয়ার, নিচে হচ্ছে 2, নিচে 2 উপরে 2 কাটা, নিচে 2 উপরে 2 কাটা। এখন আমি লিখতে পারি, যদি আমি এটাকে সাজিয়ে লিখি, তাহলে লিখতে পারি যে 2a প্লাস b প্লাস 2c স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c স্কয়ার। কথা কি ছিল যে এই দুইটাকে দুইটি বর্গের বিয়োগফল, দুইটি আমরা কিন্তু সংখ্যা পেয়ে গেছি এবং বর্গ পাইছি, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারছি। এটা হচ্ছে অ্যান্সার। কে কে বুঝো নাই কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া আমি এই বিষয়টা বুঝতে পারিনি, আমার প্রয়োজন হলে আমি নেক্সটে আবার এই ক্লাস রিপিট করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।